বিটকয়েন কি ৭৩,০০০-এর উপরে ক্লোজিং দিতে পারবে এবার ডেইলি টাইম ফ্রেমে? সেটা দেখার বিষয় রয়েছে। মনে হচ্ছে যেন ৭৩,০০০-এর উপরের কিন্তু এবারে ক্লোজিং দিতে পারে বিটকয়েন। আগেরবার ধাক্কা খেয়েছিল, কিন্তু এবার কিন্তু বিটকয়েন তার উপরে ক্লোজিং দেবে এবং আরও উপরের দিকে যেতে পারে। আমরা আজকের ট্রেডিংয়ের সেটআপ কী হতে পারে এবং বিটকয়েন কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন, আগামী ৩ ঘন্টা কিন্তু বিটকয়েনের জন্য একটা ভালো সময় হতে চলেছে। যদি বিটকয়েন তার উপরে ক্লোজিং দেয় আগামী ৩ ঘন্টাতে ভালোভাবে, তাহলে কিন্তু একটি উপরের দিকে যাবার কিন্তু সুযোগ রয়েছে। আমরা দেখব যে সেখানে কী ধরনের সুযোগ রয়েছে, ট্রেডিং সেটআপ কেমন রয়েছে, আর ৩ ঘন্টাই বা কেন বললাম, সে সমস্ত কিছু কিন্তু আমরা বিচার করব। চলুন এক এক করে দেখি যে বিটকয়েন কোন জায়গাতে রয়েছে। মনে রাখবেন আজকে ১৩ তারিখ এবং সন্ধ্যেবেলায় আমি অ্যানালিসিস করছি ৬:৩০ বাজছে। প্রথমেই দেখুন যে বিটকয়েনের ডমিন্যান্স কিন্তু বাড়ছে। বিটকয়েনের ডমিন্যান্স কিন্তু বাড়ছে, এটা ডেইলি টাইম ফ্রেমে। আমি যদি টুক করে একটুখানি ২ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেমে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে বিটকয়েনের ডমিন্যান্স কিন্তু ধীরে ধীরে বাড়ার চেষ্টা করছে। এবং আমরা যদি এখানে সিগন্যাল ইন্ডিকেটরকে লাগাই, তাহলে আমরা দেখতে পাবো সে কিন্তু এখানেও লং পজিশনের কথা বলেছে এবং বিটকয়েনের ডমিন্যান্স বাড়লে পরে অন্ততপক্ষে ৪ লেভেল পর্যন্ত কিন্তু আমরা আশা করতে পারি। ৪ লেভেল পর্যন্ত আশা করতে পারি। এই লেভেলকে যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু, এবং কেন আমি ৩ ঘন্টা বললাম, ৪ ঘন্টার টাইম ফ্রেমে যখন আমি অ্যানালিসিস করছি, তখন দেখতে পাচ্ছেন আর ৩ ঘন্টা কিন্তু এখনও পূরণ হতে বাকি আছে। তাহলে ৩ ঘন্টার উপরে যদি এর উপরে ক্লোজ করে দেয়, তাহলে আমরা পরেরটার জন্য টার্গেট বাড়ানোর চিন্তা করব এবং সেক্ষেত্রে বিটকয়েন কিন্তু অনেকটা ডমিন্যান্স বাড়তে পারে। বা উপরের দিকে যদি যায়, তাহলে পরেও কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো। তো সেই জন্যই কিন্তু আমি ৪ ঘন্টা টাইম ফ্রেমের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখছি, সুতরাং ডেইলি টাইম ফ্রেমে আমরা বুঝতে পারছি যে মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করছে এবং ৫৯.৮০ পর্যন্ত কিন্তু তার টার্গেট হতে পারে এবং সেটাকে ছাপিয়ে দিয়েও কিন্তু 60% এর কাছাকাছি সে চলে যেতে পারে। লোগুলোকে ধীরে তুলছে এবং আমরা আগে থেকেও দেখেছি যে সে এখানটায় সাপোর্ট নিয়েছে, ট্রেন্ড লাইনে গেছিলাম, তারপর নিচে আবার এসেছে। এই যে লোটাকে উপরে তুললো, তার মানে কিন্তু এটা এর উপরে ক্লোজ হবে। ক্লোজ হওয়া উচিত জেনারেলি, তাহলে এই জায়গাটাতে এসে কিন্তু সে ধাক্কা খাবে, অর্থাৎ 60% হয়তো সে ছুঁতে পারে বা আশেপাশে যেতে পারে বলে আশা করা যাচ্ছে। চলুন এবারে এক এক করে ডেইলি টাইম ফ্রেমে একবার দেখি। ডেইলি টাইম ফ্রেমে কেন বললাম? ডেইলি টাইম ফ্রেমে দেখুন আমাদের ৭৩,০০০-এর উপরে আগেরবার যখন এসেছিল তখন কিন্তু ক্লোজিং হয়নি। ক্লোজিং হয়নি, সেখান থেকে কিন্তু সে রিজেকশন পেয়েছে এবং মার্কেটে নিচে নেমে গেছে। এখন কিন্তু আবার একটা সুযোগ এসেছে। এখন বর্তমানে ট্রেড করছে ৭২,৭৬০ এর মতো জায়গাতে। এখনও দিন শেষ হতে মোটামুটি ১১ ঘন্টা সময় রয়েছে। এই ১১ ঘন্টার মধ্যে কি এখানে এসে সে ক্লোজ করবে? বা আরও উপরে গিয়ে যত খুশি যেতে পারে, কিন্তু ক্লোজিংটা যেন এই লেভেলের উপরে করুক, ৭৩,০০০ এর উপরে করুক। ৭৩,০০০ কে একটা স্ট্রং সাপোর্ট জোনে পরিণত করুক, সেটাই আমরা চাইবো এবং লক্ষণ যেমন লাগছে তাতে কিন্তু হয়তো পেরে উঠতে পারে। কেন? না, প্রথমবার সে চেষ্টা করেছিল, সে কিন্তু ধাক্কা খেয়েছে। যে ধাক্কা তাকে মার্কেটে নামাতে পারেনি, সেই ধাক্কা সামান্য একটু নিয়েছে। এখান থেকে সাপোর্ট নিয়ে সে কিন্তু আবার গেছে। অর্থাৎ এখান থেকে লোটাকে উপরে তুলেছে, এখান থেকে লোকে উপরে তুলেছে, সেখান থেকে লোকে উপরে তুলেছে, সেখান থেকে লোকে উপরে তুলেছে। সে চেষ্টা করবে অন্ততপক্ষে এই লেভেলের উপরে যাওয়ার। এখানে সে একটা রিজেকশন পেতে পারে। কিন্তু রিজেকশন পেয়েও যদি সে এখানে ক্লোজিংটা করে, তাহলে অত্যন্ত ভালো হবে এই ব্লু জোনটার উপরে এবং সেই রকমই আমরা আশা রাখছি। আচ্ছা, এরপরে আমরা যদি এটাকে বন্ধ করি, তাহলে দেখুন আমরা একটু আনরাইভেলড ইন্ডিকেটরকে লাগাই, যেটি আপনাদের সাথে আমি শেয়ার করি। সিগন্যাল ইন্ডিকেটর, সেই সিগন্যাল ইন্ডিকেটরের লেভেলটা দেখি। আপনারা অনেকবার দেখেছেন যে ৭০,৭৯২ সে কোন যুগ থেকে এখান থেকে শুনতে পাচ্ছেন। আগের মাসের ১৩-১৪ তারিখ থেকে ফেব্রুয়ারির সময় যে লং চালু হয়েছে, সেটা দেখুন এখনো পর্যন্ত কোনোভাবেই কিন্তু শর্ট সিগন্যাল বা সেল সিগন্যাল জেনারেট হয়নি। লং সিগন্যালই থেকেছে এবং সাপোর্ট 2 এ এসেছে, 3 তে এসেছে, 4 এসেছে এবং সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট ধীরে উপরে ওঠার চেষ্টা করছে এবং সে কিন্তু বলতে ৭২,৮১৩ তে কিন্তু চলে গেল। ৭২,৮১৩ তে চলে গেল। এর উপরে যদি সে ক্লোজিং করে, তাহলে কিন্তু তার টার্গেট বাঁধা ৩ এবং ৪। ৩-৪ টার্গেটের জন্য কিন্তু আমরা ভাবতে পারি বা যেতে পারি। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিকই আছে, কিন্তু এটাই এর উপরে যেতে পারি। তার জন্য আমাদেরকে ছোট টাইম ফ্রেমে যেতে হতে পারে। তো আপনারা এই লেভেলগুলোকে নোট করে নিন। আমরা যদি ব্যবহার করেন তাহলে কাজে লাগবে আপনাদের। সুতরাং একটা ব্রেকআউট হয়তো অ্যা আপনার আসতে চলেছে বিটকয়েনে, সেটা আমরা দেখব। আর ছোট টাইম ফ্রেমে বেটার লাগবে। ৪ ঘন্টা টাইম ফ্রেমে যদি আসেন, তাহলে ৪ ঘন্টা টাইম ফ্রেমে দেখুন
এখানে একটি ঘটনা ঘটেছে এবং আমরা অ্যানালিসিস করছিলাম। এখানে কিন্তু একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি হয়েছে এবং ট্রেন্ড লাইনটাকে ব্রেক করেছে স্ট্রংলি। এখানে একটা রেজিস্ট্যান্স খেয়েছে, ঠিক আছে, কিন্তু নিচে নামেনি। দেখুন স্ট্রংলি তাকে ব্রেকআউট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। উপরের দিকে খুব ভালোভাবে দেখলে পরে এখানে তো রেজিস্ট্যান্স আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এটি কিন্তু ৭৪,০০০ এর লেভেল মোটামুটিভাবে। তো সেই ৭৪,০০০ লেভেল পর্যন্ত আগে যাক, আরও ১২০০-১৩০০ পয়েন্ট যাক এবং ১২০০-১৩০০ পয়েন্ট যাবার পরে সে ভাবনা চিন্তা করুক যে এখানে রেজিস্ট্যান্স ফেস করবে কি করবে না। কিন্তু লোগুলোকে দেখুন ধীরে ধীরে উপরের দিকে তুলেছে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমরা একবার ইন্ডিকেটরগুলোকে লাগিয়ে তার লেভেলগুলোকে একটু দেখে নিই। আমি এখানে একটা লেভেলকে টেনে রেখে দিই। সেই টেনে রেখে দিলে পরে আপনাদের একটা সুবিধা হবে। আমি এই পর্যন্ত একটি লেভেলকে টানার চেষ্টা করলাম। এখানে এসে কিন্তু কোথায় পালিয়ে গেল, যা আরেকবার টেনে দিই, তাহলে সুবিধা হবে আমাদের। এই লেভেলে ৭৪,০০০ এর লেভেলে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। চলুন এবার এটাকে বন্ধ করি। বন্ধ করে আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরকে দেখি, তাহলে দেখব যে সে কিন্তু বাই সিগন্যাল দিয়েছিল ১০ তারিখে। এটা অলরেডি আপনারা দেখেছেন। এটি দিয়েছে ১০ তারিখে নয়, ৯ তারিখে ১৭টা ৩০-এ। সন্ধ্যেবেলায় দেওয়ার পরে মার্কেটে যদি আপনি ধরে রাখতে পারতেন, তাহলে ৬৮,৫০০, ৬৮,৪৮৯ লেভেল থেকে আপনি কিন্তু কন্টিনিউয়াস অপেক্ষা করতে পারতেন। একবারে ৫ নাম্বার লেভেল থেকে এসেছে, এখান থেকে ১, ২ সাপোর্ট নিয়ে আবার ধীরে ধীরে এসেছে এবং ৭ নাম্বার লেভেলে এসেছে। দেখুন ৭ নাম্বার লেভেলটা ৬-৭ নাম্বার লেভেল কিন্তু রিভার্সাল জোন। তাহলে মার্কেট যদি এর নিচে ক্লোজ হতো তাহলে আবার রিভার্সাল হওয়ার চান্স ছিল। কিন্তু আমাদের কাছে ২ ঘন্টা ৫৫ মিনিট, এখন ৩ ঘন্টা সময় আছে। সেই ৩ ঘন্টাতে সে যদি প্রমাণ করতে পারে যে এর উপরে আমি ক্লোজ করব, তাহলে আমরা নেক্সট লেভেলের জন্য ভাবনা চিন্তা করতে পারি। সেটা কোথায় দেখুন, লেভেলগুলো দেখুন, সেটা হচ্ছে ৭৪,২৬৮। সেক্ষেত্রে আমরা কিন্তু একটা পাবো এবং মোটামুটিভাবে এই লেভেলটি কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হবে, কারণ এখান থেকে মার্কেট পড়েছিল কাছাকাছি বটে। সুতরাং আপনারা নোট করে নিন ৭৪,২৬৮। একে যদি থ্রু পাস করে যেতে পারে তাহলে নেক্সট জোন, এবং এটাও কিন্তু একটা ভালো রিভার্সাল জোন হবে, সেটা হবে ৭৫,৯৯২। অর্থাৎ প্রায় ৭৬,০০০। এই ৭৬,০০০টি কিন্তু আবার একটি স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হবে। সুতরাং আপনারা সেই হিসেবে বিচার করবেন। আমরা চলুন আর একবার দেখে নিই ১ ঘন্টার ক্যান্ডেলে কী বলছে। দেখুন ১ ঘন্টার ক্যান্ডেলে কিন্তু একটি সঠিক ব্রেকআউট এবং তারপর রিটেস্ট এবং তারপর সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমাদের নেক্সট লেভেল কিন্তু ৭৪,০০০। এই পর্যন্ত কিন্তু আমরা ১ ঘন্টাতে টার্গেট নিতে পারি এবং খুব সুন্দরভাবে লোগুলোকে ধীরে ধীরে উপরের দিকে তুলে একটা সুন্দর মুভমেন্ট করে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং এখানে যদি আমরা তাকিয়ে দেখি, এখানেও একটি ডব্লু প্যাটার্নকে তৈরি করার চেষ্টা করেছে। খুব ফাইনালি একটি ডব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, আপনারা তাকিয়ে দেখুন, এবং তারপর সেটাকে মোটামুটিভাবে রিটেস্ট করে ব্রেক করেছে। দেখুন বলতে ৭২,৯২১, ৭৩,০০০ ছিল বলি সাইকোলজিক্যাল লেভেলকে প্রায় ছবে সে আমরা দেখতেই পাচ্ছি। তো এখানে যদি আমরা লেভেলগুলোকে দেখি, তাহলে লেভেলগুলোকে কি দেখবো একটু দেখি। দেখুন ৭৩,০৫২ আমাদের টার্গেট। বলতে হয়তো ছবে লং দিয়েছে ৭০,৬০০। এখানে যদিও অনেকটা বড় গ্যাপ দিয়েছিল, যারা কিনতে পেরেছে এখানে কিনেছে, যারা কিনতে পারেনি তারা ৭০,৬৮৪ কেনার কথা। এবং দেখুন কাছাকাছি গিয়ে একটুখানি গোসা করছে। হয়তো ৭৩,০৫২ আমরা খুব শিগগিরই দেখতে পাবো। খুব কাছাকাছি থেকে ঘুরতে পারে, কিন্তু এই জোনটা সে হয়তো টাচ করবে। দেখা যাক, যদি এটাকে ব্রেক করে তাহলে আলাদা কথা নিচের দিকে, আর নচেত কিন্তু উপরের দিকে সে টাচ করার কথা। তো চলতে থাকুক সেটা। আমরা নতুন করে কিছু বলব না। আপনারা লেভেলগুলোকে দেখে নিন, নোট করে নিন। যারা ট্রেড করতে চাইবেন তাদের কাছে ৭৫,৪৮০, যারা ১ ঘন্টার টাইম ফ্রেমে করবেন, সেখানে একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এগুলো রেজিস্ট্যান্স, এবং অবশ্যই ২ কিন্তু আপনাকে সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটি ৭১,৮৩৮। যদিও তার নিচের এই লেভেলটিও কিন্তু আপনাকে সাপোর্ট লেভেলে কাজ করবে, সেটি প্রাইস অ্যাকশনে। আচ্ছা, এরপরে চলে আসুন ১৫ মিনিট টাইম ফ্রেমে, তাহলে আরেকটু বেশি ক্লিয়ার হব যে কীভাবে মুভটা হয়। দেখুন ১৫ মিনিটে একটা গুরুত্বপূর্ণ লেভেলকে স্ট্রেট ভেঙেছে এবং উপরের দিকে গেছে। আমরা একদম ডাইরেক্ট কোনো কথা না বলে ইন্ডিকেটরের দিকে চলে যাব এবং ইন্ডিকেটরে দেখব যে একটা সেল সিগন্যাল কিন্তু জেনারেট হয়েছিল। সেল সিগন্যাল জেনারেট হয়েছিল এবং দেন অ্যান্ড দেয়ার যে লেভেল থেকে তাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল উপর দিক থেকে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিক থেকে কি করেছে, একটা উইক তৈরি করে মার্কেটকে ফেলার চেষ্টা করেছে। সেই অঞ্চলেই কিন্তু একদম দেন অ্যান্ড দেয়ার বাই পজিশন তৈরি করেছে বড় প্লেয়ার। দেখুন সঙ্গে সঙ্গে বিরাট বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল। এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়ে একটুখানি নেমে উপর দিকে গেছে, নামানোর চেষ্টা করেছে, আবার বাই করেছে এবং উপরের দিকে গেছে। এখন আমাদের যেটি দরকার সেটি হচ্ছে আগামী যে ৭ মিনিট চলবে ট্রেডটা, সেই ৭ মিনিটের মধ্যে ৭২,৮৭০ উপরে ক্লোজ যায়। যদি ক্লোজ হয় তাহলে আমরা জানবো যে এই লেভেলকে জয় করেছি, তার লক্ষ্য হচ্ছে পরের লেভেল। তো
তো সেটা দেখুন, আপনারা নোট করে রাখুন। ইন্ডিকেটরের লেভেল আপনাদের কাছে লাইভ মার্কেটে যদি টুক করে চেঞ্জ হয়ে যায় সেটা আলাদা কথা, নচেত কিন্তু এইরকমভাবে 15 মিনিটে আপনারা যেতে পারেন। 15 মিনিটে ট্রেড করতে গেলে পরে আপনাদেরকে সতর্ক হতে হবে, মার্কেট উপরে যাবে, নিচে আসবে ইত্যাদি হবে। দেখুন 921 পর্যন্ত চলে যেও কিন্তু 857 ধাক্কা খাচ্ছে, কারণ 870 আমাদের রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। একে যদি একবার পার করতে পারে তাহলে তার পরের লেভেলটা নিশ্চিন্ত করতে পারি, এবং সেক্ষেত্রে 73,112কে একটা ছোট রেজিস্ট্যান্স আছে, একটা হয়তো ছোট করে একটুখানি 15 মিনিটে ঘুরে সে কিন্তু এই লেভেল পর্যন্ত যাবে, এবং এটা কিন্তু প্রবাবিলিটি রিভার্সাল জোন হয়ে যাবে 15 মিনিটের ক্ষেত্রে। তো আপনারা দেখতে থাকুন এবং আপনারা বিচার করবেন। আপনারা যখন দেখবেন তখন কি হবে, আমি একটুক্ষণের মধ্যেই এই ভিডিও আপলোড করে দেব। আমি চাই যে আপনারা মন দিয়ে এর অ্যানালিসিস শুনুন এবং বিচার করুন। আপনাদের যদি কোনো বিশেষ আ ক্রিপ্টোকারেন্সিতে অ্যানালিসিস চাই বা বিশেষ কিছু জানার চেষ্টা থাকে তাহলে আপনারা কমেন্টে লিখতে পারেন। আমি চেষ্টা করব সেগুলোকে উত্তর দেবার। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।